হঠাৎ মেয়েটির কাপড় একটি ছেলের মাথার ওপর এসে পড়ল। তারপর ছেলেটি যখন তাকে ডাকতে শুরু করলো, মেয়েটি কোনো কথাই শুনছিল না। তাই ছেলেটি রেগে গিয়ে বলল, আমি 3 পর্যন্ত গুনব, এর মধ্যে যদি তুমি না আসো তাহলে তোমার খবর আছে। মেয়েটির আর কোনো উপায় ছিল না। কোনো উপায় না দেখে মেয়েটি চুপচাপ নিচে নেমে এলো। ছেলেটি বলল, ঠিক আছে, আমার গায়ের ওপরে এই কাপড় ফেলার মানে কি বলো তো? মেয়েটি বলল, মানে আমি কথা দিচ্ছি এমন আর হবে না, এবারের মতো মাফ করে দাও, সরি। ছেলেটি বলল, চিন্তা করো না, আমি নিজেই এখন থেকে তোমার কাছ থেকে দূরে থাকবো। তারপর মেয়েটি তার কাপড় নিয়ে দ্রুত রুমে চলে গেল আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি যেন ওর সাথে আর কখনো দেখা না হয়। কিন্তু পরদিন মেয়েটির ক্লাসরুমে প্রফেসর সেই ছেলেটিকে নিয়ে এলো। তখন মেয়েটি বলল, কে এসেছে, আমি তাকে দেখে নেব। শুনে ক্লাসের সবাই মেয়েটিকে খুব উৎসাহ দিতে লাগলো। আর মেয়েটি তখন ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালো। স্যার প্রশ্ন লিখতে শুরু করলেন। ক্লাসের সবাই দেখলো এত কঠিন প্রশ্ন, মেয়েটি কি পারবে? তখন ছেলেটিও তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বুঝতে পারছো? এটা কিন্তু নিয়মের মধ্যেই। মেয়েটি বলল, তোমাকে জ্ঞান দিতে হবে না, আমি একাই যথেষ্ট। তারপর প্রফেসর তাদের 2টি অঙ্ক দিলেন। তারা অঙ্ক করতে শুরু করলো, আর এই মেয়েটি কয়েক সেকেন্ডের মধ্যেই অঙ্কটি করে ফেললো, আর তাই সে জিতে গেল। তারপর মেয়েটি যখন ছেলেটির খাতা দেখলো, সে তাকে টেনে ধরলো এবং জিজ্ঞেস করলো, তুমি আমার আগেই এটা করে ফেলেছিলে, তাহলে মুছে দিলে কেন? ছেলেটি বলল, অন্যদের সামনে তোমার মাথা নিচু হোক সেটা আমি চাই না। মেয়েটি বলল, মানে কি, তুমি কি আমাকে পছন্দ করো? তখন ছেলেটির অভিব্যক্তি দেখার মতো ছিল।